আমরা ইতিমধ্যে একটি পুলিশের প্রফর্মা পেয়েছি। ওই রুটে আমি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম বলছি না, বলছে অন্য ধর্মের কোন ওখানে প্রতিষ্ঠান আছে কিনা, অবলিক মুসলিম মহল্লার নাম। কিভাবে বিষ ছড়াচ্ছে এই মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার আরেক গুন্ডা মনোজ বার্মা। কোন রাস্তা দিয়ে যাবে মিছিল এতদিন পর্যন্ত জানাতে হতো পুলিশকে, কিন্তু এবার জানতে হবে যে ওই রাস্তার উপরে কি কি রয়েছে, কোন ধর্মীয় প্রতিষ্ঠান আছে কিনা, ভিন্ন ধর্মের অর্থাৎ কোনো মসজিদ আছে কিনা, সেখানে কোনো মুসলিম মহল্লা আছে কিনা, অন্য ধর্মের কোনো পাড়া রয়েছে কিনা, মানেটা কি? এই মিছিলে কতজন হাঁটবেন, কিভাবে হাঁটবেন, কারা কারা থাকছেন, মানেটা কি? এই রাজ্যে কোন ধর্মের মিছিল, কোন ধর্মীয় প্রসেশন এইভাবে পুলিশ কন্ট্রোল করে? যখন তাজিয়া বেরোয় তখন তো মনে হয় না এগুলো, তাহলে এখন রামনবমীর মিছিলের ক্ষেত্রে এই ধরনের নাটকগুলো কেন? যদি আজকে রামনবমীর মিছিল ঘিরে এই ধরনের ইনস্ট্রাকশন জারি হয়, এরপর তো বরযাত্রীরা ঢোকার আগে জিজ্ঞাসা করা হবে কোন বাড়ি, কোন পাড়া, কতজন আসছেন, প্রত্যেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ শুরু হবে নাকি? কোন জায়গা থেকে কোন বিভাজনের রাজনীতি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মুখে বলছি সম্প্রীতি, আর কাজের ক্ষেত্রে চূড়ান্ত বিদ্বেষ, চূড়ান্ত বিভাজন। এ কিরকম সম্প্রীতি?